জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব রচিত প্রেমিক গুরু গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। আমাদের দেশে শাক্ত ও বৈষ্ণবে বহুদিন যাবৎ বিবাদ বিসম্বাদ দ্বন্দ্ব কোলাহল হইয়াছে ও হইতেছে। উভয়বাদী আপন আপন মতের প্রাধান্য সংস্থাপনের জন্য বহু যুক্তি প্রমাণ দেখাইয়াছেন। শাক্তগণ বলেন, শক্তি জ্ঞানং বিনা দেবী মুক্তির হাস্যায় কল্পতে, অর্থাৎ শক্তি জ্ঞান ভিন্ন, মুক্তির আশা হাস্যজনক ও বৃথা। আবার বৈষ্ণবগণ শাস্ত্র প্রমাণ দ্বারা দেখাইবেন যে বৈষ্ণবই একমাত্র মুক্তির অধিকারী। পৃথিবীর নানা দেশে নানা সম্প্রদায় আপন আপন ধর্মভাবে বিভোর রহিয়াছে। দুঃখের বিষয়, তাহারা বৈষ্ণব কিংবা শাক্ত না হইলে মুক্তি লাভ করিতে পারিবে না। নিরপেক্ষ ব্যক্তিমাত্রেই বোধহয় সাম্প্রদায়িক গোড়াদিগের এইরূপ প্রলাপোক্তি শুনিয়া হাস্য সম্বরণ করিতে পারিবেন না। পরিধির সকল স্থান হইতে বৃত্তের কেন্দ্র যে সমদূরবর্তী, যত মত তত পথ, প্রত্যেক ব্যাসার্ধ সমান। পরিধি বা ব্যাসার্ধ স্থিত ব্যক্তি তাহা কি প্রকারে জানিবে? তাই জগতের ধর্ম সম্প্রদায়ে পরস্পর বিদ্বেষ কোলাহল, নতুবা প্রকৃত সাধুর নিকট কোনো হিংসা দেশ নাই। তাহারা জানেন যে কোনো মতের চরম সাধনায় সকলে একই লক্ষ্যে উপস্থিত হইবে। সুতরাং বৈয়াকরণিক অর্থানুসারে শাক্ত বা বৈষ্ণব শক্তি উপাসক বা বিষ্ণু উপাসক হইতে পারে, কিন্তু প্রকৃত মর্ম তাহা নহে। উহা ধর্মের সাধনা পথেরই স্তর বিভাগ মাত্র। জীব যতদিন মায়ার অধীন থাকে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শে মোহিত হয়, বাসনা কামনার দাস হইয়া থাকে, ততদিন সে বদ্ধ। সেই বদ্ধ জীব সাধু শাস্ত্রের কৃপায় উদ্বুদ্ধ হইয়া যখন প্রকৃতির বাহুমুক্ত হইবার জন্য সাধন করে, তখন সে শাক্ত। আর যখন মায়ামুক্ত হইয়া আত্মার অসমর্থ প্রেম রস মাধুর্য আস্বাদন করে, তখন সে বৈষ্ণব। অতএব সাধক শক্তি বা বিষ্ণুর যাহারই উপাসক হউন না কেন, সাধনার স্তরভেদে শাক্ত বৈষ্ণব নামে অভিহিত হইবে। এইরূপ যে মন্ত্রেই উপাসনা করা হোক না কেন, জীব যে কোনো সম্প্রদায়ভুক্ত হউন না কেন, সাধনার স্তরভেদে শাক্তাদি নামে অভিহিত হয়। শিবের দৃষ্টান্তে আমরা এই বিষয়টি পরিস্ফুট করিতে চেষ্টা করিব। শিব যখন দাক্ষায়ণীকে বিবাহ করিয়া সংসার করিতেছিলেন, তখন তিনি বদ্ধ জীব মাত্র। তৎপরে যখন দক্ষযজ্ঞ উপস্থিত হইল, শিব সতীকে বিনা নিমন্ত্রণে পিত্রালয়ে যাইতে নিষেধ করিলেন। কিন্তু সতী শিববাক্য গ্রাহ্য না করিয়া দক্ষালয়ে গিয়া প্রাণত্যাগ করিলেন। তখন শিব বুঝিলেন প্রকৃতি তো তাহার বশীভূতা নহেন। কর্তব্য উপস্থিত হইলে তিনি সকল সম্বন্ধ ছিন্ন করিতে পারেন। তখন তিনি শক্তিকে প্রকৃত চিনিতে পারিলেন। শক্তি জ্ঞান হইল। অমনি তিনি মহাযোগে বসিলেন। শিব শাক্ত হইলেন। এদিকে দাক্ষায়ণী হিমালয়ের গৃহে গৌরী রূপে জন্মগ্রহণ করিয়া শিবকে পতিরূপে পাইবার জন্য তাহার সেবা করিতে লাগিলেন। শিব ভ্রুক্ষেপও করিলেন না। যিনি একদিন সতীর মৃতদেহ স্কন্ধে করিয়া ত্রিলোক ভ্রমণ করিয়াছিলেন, তিনি আজ সেই সতীকে, সেই হারাধনকে পুনঃ প্রাপ্ত হইয়াও তাহার দিকে দৃকপাত করিলেন না। তখন গৌরী দেবগণের সাহায্যে মদন দ্বারা শিবের ধ্যানভঙ্গের চেষ্টা করিলেন, কিন্তু শিবের কটাক্ষে মদন মুহূর্তে ভস্ম হইয়া গেল। শিব তখন শক্তিকে পত্নীরূপে দাসীর ন্যায় গ্রহণ করিয়া ব্রহ্ম রসানন্দে নিমগ্ন হইয়া গেলেন। এতদিনে শিব বৈষ্ণব হইলেন, তাই মহাদেব পরম বৈষ্ণব বলিয়া কীর্তিত। শাক্ত মায়াকে বশীভূত করিবার সাধন করিতেছে, আর বৈষ্ণব শক্তি জয় করিয়াছেন। বৈষ্ণবের নিকট প্রকৃতি মায়াজাল বিস্তার করেন না, বরং
লজ্জা অবনত মুখী হইয়া পলায়ন করেন। শাক্ত যখন মায়াকে সাধনার দ্বারা বশীভূত করেন কিংবা তাহার কৃপা লাভ করেন, কামকে ভস্মীভূত করেন, তখন বৈষ্ণব পদবাচ্য হন। এই কারণে রামপ্রসাদ রামকৃষ্ণ শক্তি সাধক হইলেও ইহারা পরম বৈষ্ণব। আর যে সকল বিষ্ণু উপাসক বিষয় বিষ বিদগ্ধ চিত্তে সংসার প্রলোভনে হাবুডুবু খাইতেছে, তাহারা শাক্তাধম। যে ব্যক্তি প্রকৃতির অনল বাহুর হাত এড়াইয়াছেন, তিনি শক্তি উপাসক হইলেও বৈষ্ণব। শক্তি উপাসক কিংবা কোনো স্ত্রী দেবতার উপাসক যদি শাক্ত হইত, তবে রাধা উপাসক পরম ভাগবত সুখদেব গোস্বামীও শাক্ত। কিন্তু সকলেই তাহাকে পরম বৈষ্ণব বলিয়া জানে। এই হেতুবাদে রামপ্রসাদও পরম বৈষ্ণব। রামপ্রসাদ যেদিন গাহিলেন, ভবেরে সব মাগির খেলা, মাগির আপ্তভাবে গুপ্ত লীলা, সগুণে নির্গুণ বাঁধিয়ে বিবাদ ঢেলা দিয়া ভাঙছে ঢেলা, সে যে সকল কাজে সমান রাজি, নারাজ হয় সে কাজের বেলা, তখন বুঝিলাম রামপ্রসাদ শাক্ত। তিনি মায়াকে জানিয়াছেন, আর মায়া তাহাকে বাঁধিতে পারিবেন না। তারপরে যখন শুনিলাম সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, তখন রামপ্রসাদকে বৈষ্ণব বলিয়া সন্দেহ হইল। তারপরে ষড়দর্শনে দর্শন মিলে না আগম নিগম তন্ত্রসারে, ভক্তি রসের রসিক সেজে সদানন্দে বিরাজ করে। তখন আর সন্দেহ মাত্র রইল না, আমরা রামপ্রসাদকে বৈষ্ণব বলিয়া জানিতে পারিলাম। যে কোনো দেবতার উপাসক হোক না কেন, এমনকি মুসলমান খ্রিস্টান প্রভৃতিকেও শাক্ত বা বৈষ্ণব বলা যাইতে পারে। অতএব কেবল বিষ্ণু উপাসক বৈষ্ণব নহে, পৃথিবীর যে কোনো জাতি হন না কেন, যে সাধনার উচ্চস্তরে অধিরোহণ করিয়া মায়ার বাঁধন আকর্ষণের আকুলতা বিনষ্টপূর্বক ব্রহ্ম রসানন্দে ডুবিয়া গিয়াছেন, আমরা তাহাকে উচ্চ কণ্ঠে বৈষ্ণব বলিয়া ঘোষণা করিব। আর বাসনা বিদগ্ধ জীব কৌপিন কন্থাধারী হইলেও তাহাকে শাক্তাধম কিংবা বদ্ধ জীব বলিতে দ্বিধা করিব না। সুতরাং সকলে জানিয়ে রাখো যে শাক্ত না হইলে কাহারও বৈষ্ণব হইবার অধিকার নাই। পাঠক, আপন আপন সাম্প্রদায়িক গোড়ামি ভুলিয়া একবার সমাহিত চিত্তে চিন্তা করো দেখি, তাহা হইলেই উপরোক্ত বাক্যের সত্যতা উপলব্ধি করিতে পারিবে। তোমরা কি মনে করো যে চোর বদমায়েশ লম্পটগণ শক্তি কি বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেই মুক্ত হইবে? কিন্তু একটু ভাবিলেই তোমাদের কথার অসারতা বুঝিতে পারিবে। আর শাক্ত বা বৈষ্ণব শব্দে উপরোক্ত অর্থ গ্রহণ করো, সকল বিবাদ ভঞ্জন হইবে, শাস্ত্র বাক্যেরও মর্যাদা রক্ষা হইবে। বাস্তবে কি বৈষ্ণব মুক্তির অধিকারী? বৈষ্ণব ভিন্ন অন্য কেহ মুক্তি লাভ করিতে পারে না। কিন্তু বিষ্ণু উপাসক অর্থে বৈষ্ণব শব্দ গ্রহণ করিলে সে প্রলাপ উক্তিতে কে মুক্তি পাইবে, কিংবা কোন ব্যক্তি সে কথার অনুরক্তি প্রকাশ করিবে? আর শক্তিকে যিনি জানিয়া তাহার বাহুমুক্ত হইয়া ভগবানের প্রেম মাধুর্যে ডুবিয়া গিয়াছেন, তিনি বৈষ্ণব। যে কোনো জাতি যে কোনো সম্প্রদায়ভুক্ত হন না কেন, বৈষ্ণবী মুক্তির অধিকারী। আমরাও সেই বৈষ্ণবেরই পদরজ ভিখারি। জয় গুরু।